গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা আজকে যাচ্ছি দেউলটি বন্ধুরা মিলে সবাই মিলে হই হই করতে করতে। দেউলটি নিরালা রিসর্টে ওয়ান ডে পিকনিক আমরা অ্যারেঞ্জ করেছি অনেক বছর পরে। কোভিডের পর থেকে আমাদের আর পিকনিক হয়নি, তো আমরা এখন এই বছরে আবার সবাই মিলে একসঙ্গে আবার যাচ্ছি হই হই করতে পিকনিকে। এবার আমাদের ডেস্টিনেশন নিরালা রিসর্ট। সবাই হাই করে দাও। কলেজ লাইফ থেকেই আমরা বন্ধুরা মিলে প্রত্যেক বছর 25শে ডিসেম্বর একটা পিকনিক অর্গানাইজ করতাম। বেশ আনন্দে কাটাতাম দিনটা, কিন্তু প্রায় 4 বছর আমাদের সেই পিকনিক আর হয়ে ওঠেনি। মাঝখানে কোভিড মহামারী অনেক কিছু কেটে গেছে, তাই এবছর আমরা আবার ডিসাইড করলাম একদিনের জন্য পিকনিক অ্যারেঞ্জ করব। সেই মতো আমরা ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়লাম শীতের সকাল গায়ে মেখে। আর এবারের ডেস্টিনেশন আমাদের দেউলটি নিরালা রিসর্ট। এবছর বাচ্চাগুলো যেহেতু অনেকটাই ছোট, তাই আমরা এমন কোনো জায়গা খুঁজছিলাম যেখানে আমাদের কোনো অতিরিক্ত হেডেক নিতে হবে না। সেই মতো আমরা 550 টাকা পার হেড প্যাকেজ বুক করেছিলাম নিরালাতে, যেখানে আমরা ব্রেকফাস্ট সঙ্গে দুপুরে লাঞ্চ ছিল আর ইভিনিংয়ে টি বা কফি। লাঞ্চে ছিল চিকেন। আপনারা যদি 750 টাকা দিয়ে বুক করেন তাহলে পাবেন মাটন। এছাড়া ফিশ বা ভেজ আইটেমের প্যাকেজটা আমার সঠিকভাবে জানা নেই। সেইভাবে আমরা পৌঁছে যাচ্ছিলাম নিরালা রিসর্টে। সেখানে গিয়ে আমরা সারাদিন কি করব না করব সমস্ত কিছু থাকছে আমার এই ভিডিওতে। আর শীতকাল এলেই সবার মনে একটা পিকনিক বা ঘুরু ঘুরু ভাব থাকে। সত্যি ভালো লাগে, খাওয়া দাওয়া ঘোরাফেরা কাজকর্ম সব করতেই বেশ ভালো লাগে। তাই আজকের এই দিনটা কেমন কাটাচ্ছি আমরা সবাই মিলে, কেমনভাবে আনন্দ করছি, হই হই করছি, আপনারা সবাই দেখুন এই ভিডিওটা, তাহলেই জানতে পারবেন। আর হ্যাঁ, ওখানে আমরা একটা রুমও বুক করেছিলাম, যার ভাড়া পড়েছিল 2000 টাকা। আমরা এসে গেছি ধুলাগড় টোল প্লাজায়। তো অলমোস্ট আমরা বেশ অনেকটাই চলে এলাম কলকাতা থেকে। ধুলাগড় টোল প্লাজা ক্রস করলে আর কিছু দূর বেশ জাস্ট উলুবেরিয়া বাগনান এগুলো ক্রস করে সোজা চলে গেলেই হচ্ছে আপনার দেউলটি। ধুলাগড় টোল প্লাজা আমরা ক্রস করলাম। এখন ফাস্ট্যাগ থাকা সত্ত্বেও টোলগুলোতে অনেকটা করে সময় লাগছে, কিন্তু তো যাই হোক, আমরা আবার যাচ্ছি এগিয়ে দেউলটির দিকে। তো বাসে কে কি করছে দেখুন, তোজো মাদ্রামো করছে, জ্যাকেট ফ্যাকেট খুলে দিচ্ছে। আরে খুব ভালো মেয়ের মতো বসে আছে চুপচাপ। হ্যাঁ, এই হচ্ছে সাগর। সাগর আর আমি একই গেঞ্জি পরেছি, আমার এটার ভেতরে সেম টি শার্ট। এই আমাদের মেনলি আমাদের সভাপতি, অর্গানাইজার সব হচ্ছে সাগর, ও সব অ্যারেঞ্জ করেছে। তো ওইখানে নেমে সাগরের সঙ্গে আরো ভালোভাবে ইন্ট্রোডিউস করাবো। হ্যাঁ, পৌঁছে গেছি উলুবেরিয়া মোড়ে, আর এখান থেকে 10-11 কিলোমিটার বাকি দেউলটি। তো খুব বেশিক্ষণ লাগবে না। এই দেখ, এটা কে কে এটা দেখা যাচ্ছে? এই দেখ, দাদাকেও দেখা যাচ্ছে। এটা কে? এগুলো কারা? আমার সঙ্গে যাচ্ছে বুড়ো। বুড়ো একটু হাই করে দাও। আর এদিকে আছে মন্টু। এই বুড়োর কিন্তু অনেক কাহিনী আছে, অনেক ইতিহাস আছে। পরে একটা সময় হাতে সময় নিয়ে শোনাবো, সেটা নিয়ে একটা গোটা ব্লগ হয়ে যাবে, তাই সেটা পরেই শোনাবো। এখন বুড়ো ঠিক আছে তো? বিয়ে ঠিক হয়ে গেছে? ঠিক আছে। এটা কে কে এটা? হাই করে দাও ভাই। এটা কে? হাই করে দাও ভাই। কে এটা? হাই 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 হাই। টাটা টাটা টাটা। পৌঁছে গেছি নিরালা রিসর্টে। বাস থেকে সবাই নামছে, আমরা ছোট ট্রাভেলারে করে এসেছি, সবাই আসছে। আমরা এসে গেছি। আজকে এখানে প্রচুর ভিড়, অনেক লোক এসছে এখানে আজকে পিকনিক করতে। অনেকদিন পর আবার এলাম। তো আমি মিটিংয়ে এখানে এর আগে 2বার এসেছি, তবে পিকনিক করতেই প্রথম।
আজকে এখানে প্রচুর মানুষ এসছে পিকনিক করতে, তো বেশ জমজমাট। এই সবাই টোটাল গ্যাং চলে আসছে। সবাই ভীষণ এনজয় করছে। এখানে আমাদের ব্রেকফাস্ট দিচ্ছে, এখন ব্রেকফাস্ট শেষ হয়ে গেছে, আসছে। তো এখানে সবাই এনজয় করছে। দারুণ মজা, সবথেকে ভালো অভিকের সঙ্গে অভিকের ছেলে। এখন সবাই ব্রেকফাস্ট করছে, লুচি মিষ্টি। বুড়ো কটা খেলি বুড়ো? মাত্র 4টে। আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করে নিই, লুচি আর মিষ্টি, তারপর আবার পরে আপনাদের সঙ্গে কথা বলবো। গাছে সব বড় বড় বাতাবি লেবু হয়েছে, প্রচুর হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে, পেকে গেছে। না বলটুকু না আনতে যাবে কে? বলটা ঠিক আবার গিয়ে আমার সাথে কথা বল। না আমি পারি না সারা। সবাই ভীষণ এনজয় করছে এখানে এসে, বিশেষ করে বাচ্চারা। মানে এত সুন্দর খোলামেলা মাঠ ফাট পেয়েছে না, কোথায় দৌড়বে কি করবে কিছুই বুঝতে পারছে না। তো সবাই আমরা ভীষণ এনজয় করছি, তোমরা আমাদের সঙ্গে এনজয় করো। এখন সব বাচ্চা পার্টিদের ফটো সেশন চলছে, একে 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 সবাই বসে আছে, সবাই ভীষণ এনজয় করছে। রিসার্চ করছো বুবুল, রিসার্চ করছো। আর এই জায়গাটা একবার দেখুন, জায়গাটা খুবই সুন্দর। আমরা এরকম টাইপের একটা জায়গায় বসে আছি, চারদিকটা জল দিয়ে ঘেরা। এরকম একটা জায়গা, এখানে আমরা সবাই মিলে বসে আছি। এই ওপরের বারান্দাটাতে বসে আড্ডা মারতে বেশ ভালো লাগবে। আর চারদিকে জল, আর সবাই নিজের নিজের মতো করে এনজয় করছে। এই সোনু আর সোনুর ছেলে আসছে। এদিকে চলে সব ফুটবল খেলা চলছে এখন, ফুটবল নিজেদের মধ্যে সবাই যে যার নিজের মতো করে এনজয় করছে। এখন লাঞ্চ টাইম, খাবার আমাদের এসে গেছে। তো এখন সব মহিলারা সব বাচ্চারা সব খেয়ে নিচ্ছে, তারপরে আমরা খাবো, একটু পরে ওরা খেয়ে নিলেই আমরা খাবো।
তো এখানে আমাদের খাবারের মধ্যে চিকেন আছে, ফুলকপির তরকারি আছে, ডাল আছে, ভাত আছে, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমরা একটু পরেই খাবো, কী খাচ্ছি তোমাদের দেখাবো। তো বেশ ভালো লাগলো আজকে সারাদিন এখানে এসে। এখানে অনেক পিকনিক করতে এসছে অনেকে এদিক ওদিক থেকে। তো বাচ্চারা সব থেকে বেশি এনজয় করেছে এখানে, এত সুন্দর এত বড় বড় খেলার মাঠ, ওরা সবাই ভীষণভাবেই এনজয় করেছে। তো আমরা এখন খাবো, খাওয়ার সময় তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি। খাওয়া দাওয়া চলছে জোর কদমে, এখন শেষ হয়ে এখন চাটনি পাঁপড়। তো যে মিষ্টি না চাটনি পাঁপড়? চিকেনটা ভালোই করেছে, হালকা। এর আগে ফুলকপি আর ডাল খেয়ে নিয়েছি, ভিডিও করিনি। সবাই খাচ্ছে। আমাদের মোটামুটি এখন লাঞ্চ ফাঞ্চ কমপ্লিট করে আমরা এবার যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি দেখতে। এখান থেকে 2 কিলোমিটারের রাস্তা, আমরা গাড়িতে করেই যাচ্ছি। গিয়ে ওখানে একটু দেখে নেবো আশপাশটা, একটু নদীর ধারে যাব, রূপনারায়ণ নদীর ধারে কিছুটা সময় কাটাবো। সময় কাটিয়ে আবার আমরা এখানেই ফিরবো নিরালাতে। তারপর এখান থেকে একটু চা খাবো, চা খেয়ে বেরিয়ে যাবো। আজকে মারাত্মক ভিড় এখানে। আমরা এলাম, আসার পর এখনো দাঁড়িয়ে আছি, কাতারে কাতারে মানুষ। কিছুই হয়তো দেখতে পারবো না, তাই আগে যেহেতু আমি ঘুরে গেছি তাই আমি আর আজকে আর ওপরে যাচ্ছি না। প্রচুর ভিড়। আমরা এই রূপনারায়ণ নদীর তীরে এলাম, কিন্তু এখানে এতটা ভিড়, এতটা ঘিঞ্জি, আমরা আর এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, এখান থেকে বেরিয়ে যাবো। জাস্ট আপনাদের একবার দেখিয়ে নিচ্ছি। দুধারে বিভিন্ন রকমের খাবার সামগ্রী, এছাড়া বাচ্চাদের খেলনা, এগুলো সব বিক্রি হচ্ছে। প্রচুর ভিড়। সবাই পিকনিক করতে এসেছিল এবং আশেপাশে যারা এসছে ঘুরতে তারাও এখানে এসছে একবার এই রূপনারায়ণের তীরটা দেখার জন্য। পেছনের দিকে দেখো একবার। আগামী বছর আবার হবে। সাগরকে আমরা আবার অর্গানাইজার হিসেবে পেতে চাই। সাগর, 3 cheers for সাগর, 3 cheers for সাগর, 3 cheers for সাগর। আজকের আমাদের এই একদিন ব্যাপী সবার এই পিকনিকটা শেষ হলো। এবার আমরা সবাই বাড়ি যাচ্ছি। বাড়ি গিয়ে সবাই আবার যে যার মতো কাল থেকে কাজের লাইফে ফিরে যাবো। আমাদের এই গ্রুপটা আবার একসঙ্গে আমরা এক হলাম, পিকনিকটা করলাম এবং সারাদিন হই হই করে মজা করে খুব ভালো কাটলো। তো আবার আগামী বছর আবার একটা নতুন পিকনিকের প্ল্যান এখন থেকেই শুরু হয়ে গেছে সবার মধ্যে। তো দেখা যাক, তবে আজকে এই দিনটা সত্যি ভালো কাটালো।